নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6 জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু অবস্থান করছে চন্দ্র, অবশ্যই কিন্তু অমাবস্যা তিথি থেকে প্রতিপদ তিথিতে কিন্তু সেই চন্দ্র, সূর্য এবং শুক্র পৃথিবীর সংযোগ কিন্তু চলছে। তবে আজকে রাহু নক্ষত্র পার করে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতি যে কোনো কিন্তু বড় বিষয়কে ইন্ডিকেট করে। খুব ছোট বিষয়গুলো থেকে বড় বিষয় হয়ে যাওয়া, তিল থেকে তাল হয়ে যাওয়া, কোনো পরিবর্তন আসা, এগুলো কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়মিত পরিবর্তিত হয়। এবং অবশ্যই এই সময়ে যে বর্তমান পরিস্থিতি, সেই সময় কিন্তু তিনটি বড় ঘটনা সংঘটিত হচ্ছে। প্রথম ঘটনাটি সংঘটিত অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি। শনি হচ্ছে আমাদের কর্মফল যাত্রা, পুরনো যে কোনো সংযোগ, সেটা আপনার সম্পর্ক, বন্ধুত্ব, যোগাযোগ, সেগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন আসতে শুরু করেছে। এরপরেই কিন্তু যে ট্রানজিটটা, সেটা অবশ্যই কিন্তু আগামীকাল রথের দিন, সেটা হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন। শুক্র কিন্তু মানসিক সুখ প্রাপ্তির ঘরে প্রবেশ করছে, সুখের কারক গ্রহ। সেখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে, প্রত্যেকটি লগ্ন রাশির ক্ষেত্রে কী কী শুভ ফল আসছে আমি কিন্তু ডিটেলে আলোচনা করেছি, দেখে নেবেন। এবং অবশ্যই কিন্তু এর পরের যে ট্রানজিট, তার পরের দিন, সেটা হচ্ছে রাহু নক্ষত্র পরিবর্তন, যেটা আমূলে একটা বড় পরিবর্তন আনবে। রাহু কিন্তু প্রবেশ করতে চলেছে শনির নক্ষত্রে। তো এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও আপডেটস দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তবে প্রথম যে আজকের জেনারেল প্রেডিকশন যেটা করছি, সেটা একটু মন দিন। প্রথম যে প্রেডিকশনটা আজকের দিনে করব, যেহেতু এই সময়টাই পরিবর্তনের সময়, যেহেতু এই সময়টাই কিছু না কিছু চেঞ্জের সময়, গ্রহ নক্ষত্র পরিবর্তন হচ্ছে, তাহলে এটা মাথায় রাখবেন। আপনাদের কিন্তু এই সময় জীবন, জীবিকা, পরিস্থিতি, স্বাস্থ্য, এর মধ্যে কিন্তু কিছু না কিছু পরিবর্তনের আভাস আপনি কিন্তু লক্ষ্য করবেন। ভালোও লক্ষ্য করতে পারেন, কিছু নেগেটিভ লক্ষ্য করতে পারেন, সেটা কিন্তু সবার আগে একটু নোটিস করবেন। আজকে যেহেতু চন্দ্র অমাবস্যা তিথি থেকে প্রতিপদের দিকে এগিয়েছে এবং রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র কিন্তু গোচর করছে পুনর্বসু নক্ষত্রে, তাই আজকের দিনটায় মনে স্থিরতা, মনে কিছুটা গত দিনের তুলনায় চঞ্চলতা কম থাকা এবং যে কোনো ক্ষেত্রে মনোসংযোগ থাকা, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে কিন্তু বেশি থাকার সম্ভাবনা অবশ্যই থাকছে। এবং কনসেন্ট্রেশন বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু বাড়ছে। বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য এটা অবশ্যই আমরা দেখতে পাবো। আজকের দিনে কিন্তু কিছু করে দেখানোর ইচ্ছা, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন, কিছু অ্যাওয়ার্ডস, কিছু আপনার সম্মান, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পাওয়া, কিছু আপনার ক্ষেত্রে জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাওয়া, এবং সবথেকে বড় কথা বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। আপনার পড়াশোনা, উচ্চশিক্ষা, রেগুলার কিছু বিষয় উন্নতি, এগুলোর মধ্যে কিন্তু কিছু পজিটিভ ফল পাওয়ার একটা সম্ভাবনা বৃহস্পতির দ্বারা আমরা আজকের দিনে দেখতে পাবো। তবে বৃহস্পতি, এটা মাথায় রাখবেন। এবং একদিকে সূর্যের কানেকশান, আজকে কিন্তু মেজাজ স্ট্রং থাকার সম্ভাবনা অনেকের আছে। এবং কিছু ক্ষেত্রে কিছু বিষয়ে অহংকার, যেমন জ্ঞানের অহংকার, কর্তৃত্বের অহংকার, সামাজিক প্রভাব প্রতিপত্তির অহংকার, অর্থের অহংকার, যিনি সংসারের কর্তা তার কিছু অহংকার, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু বর্তাচ্ছে। আপনাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলোর ওপর অবশ্যই আপনাকে নজর দিতে হবে। যেহেতু বৃহস্পতির প্রভাব এবং পুনর্বসু নক্ষত্র একটি এমন নক্ষত্র যেখানে সিম্বলটা দেখানো হয়েছে, একটা মানুষ একটা তীর ছুঁড়ছে এবং সেই তীরটা সেই বুমেরাং অস্ত্রের মতো তার দিকেই ফিরে আসছে। যে কোনো ঘটনার পুনরাবৃত্তি, যে কোনো ঘটনা আবার ঘটা, রিপিটেশন, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে ভীষণ মাত্রায় বর্তায়। এবং যাদের জীবনে এরকম প্রায়শই ঘটে, কোনো ঘটনা কিন্তু আগে ঘটেছে আবার বারবার ঘটছে এবং এই ঘটনাগুলো কিন্তু রিপিটেশন হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। যেহেতু চন্দ্র আজকের দিনে চন্দ্র শুক্র যোগের মধ্যে আছে, তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমি প্রথমেই বলবো, গত দিনটা আপনার কেমন গেছে। গত দিনটা জেনারেলি যদি আপনার ভালো যায়, তাহলে আজকের দিনটা কিন্তু ভালোর দিকে ইন্ডিকেট করবে। যদি গত দিনটা কোনো কারণে আপনার খারাপ গিয়ে থাকে, সমস্যাবোধ গিয়ে থাকে, তাহলে আজকের দিনটা সেই সমস্যা রেসটা কিন্তু কিছুটা থাকবে, কমের দিকে থাকবে, কিন্তু তার রেস কিছুটা কিন্তু থাকবে। এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটা সাধারণভাবে পড়াশোনা, কিছু জানা শেখা, উচ্চশিক্ষা, এই জাতীয় ক্ষেত্রগুলো আপনি ভালো ফল পাবেন। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন বলবো। দেখুন, বৃহস্পতি কোনো বৃহৎ বিষয়কে রিপ্রেজেন্ট করে। বড় গাড়ির ব্যবসা, পাইকারি কোনো কাজ কারবার, সোনার ব্যবসা, যে কোনো বিষয়ে আজকের দিনে খাদ্যদ্রব্যকে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। খাদ্যদ্রব্য, দানা শস্য, গ্রসারি আইটেম, মুদিখানার দোকান ইত্যাদি, কোনো ধরনের টেলারিং ইত্যাদি, পার্লার, সেলুন, এই জাতীয় ক্ষেত্রগুলোতে যেহেতু চন্দ্র শুক্র যোগ আছে, আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। দেখুন, শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আগামীকাল এবং শুক্রের একটা প্রভাব শুরু হচ্ছে, এই শুক্রের প্রভাবটা আমি প্রথমেই বলবো যেটা আপনাদের মানসিক সুখ, স্বাচ্ছন্দ্য, এগুলোর উপর যেহেতু প্রভাব বিস্তার করবে। কিন্তু এটা মাথায় রাখবেন, শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আজ, জেনারেলি যেগুলো বন্ধুত্ব, সম্পর্ক, মানুষের সঙ্গে যোগাযোগ, এই বিষয়গুলোতে একটু আপনাকে কিন্তু বর্তমানে সেন্সিটিভ থাকতে হবে। এই বিষয়গুলোতে অবশ্যই কিন্তু একটু মানিয়ে চলার অভ্যাস আজকের দিনে রাখতে হবে। আজকের দিনটা সাধারণভাবে আমি এটুকু বলবো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। এবং ব্যবসার বিষয়ে যদি দেখেন, আজকের দিনটায় কিছু উন্নতি
কিছু যোগাযোগ এবং প্রাপ্তি, এবং গত দিনে যে বিষয়গুলো হয়তো লস হয়েছে আজকের দিনে সেগুলো কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তবে যে সূর্য শুক্র যে দারিদ্র্য যোগ চলছে এবং শুক্রের ট্রানজিটের শেষ পর্যায়ে, এখানে কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে কিন্তু আর্থিক ক্ষেত্রে বিনিয়োগের বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। লাক ফ্যাক্টর অর্থাৎ ভাগ্যের ওপর নির্ভর করে যেসব অর্থ উপার্জন হয় সেগুলোর মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। এছাড়া যাদের অর্থ খরচের একটা বদ অভ্যাস আছে, শপিং করবো, এ করবো, বাড়তি কিছু খরচ করে ফেলবো, তাদের ক্ষেত্রে খরচ কিন্তু ঊর্ধ্বগামী থাকবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যাদের কোনো প্রবৃত্তিগত অভ্যাস আছে, যে কোনো নেশা পান, কোনো বিষয়ে কোনো অ্যাডিকশান কোনো কিছুর প্রতি, তো এই আসক্তির যে বিষয়টা সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এবং শুক্রের ট্রানজিটের জন্য কোন কাজগুলি করবেন না সেগুলো আমি বলার আগে একটু বলে দিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাতে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত এবং দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এগুলোকে যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রয়োজনীয় মতামতটিও জানাবেন। আচ্ছা, আপনারা অবশ্যই জানেন যে আমি জুলাই রাশিফলটা আপডেট দিচ্ছি, কয়েকটা রাশি পেয়েছেন এবং এই ভিডিওর আগে পরে বাকিগুলো পেয়ে যাবেন। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে আমরা চলে আসছি শরীর স্বাস্থ্য আর ক্ষেত্রে কী হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি প্রেমটা বলছি, শরীর স্বাস্থ্যটা বলে নিই। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা বৃহস্পতি নক্ষত্রে কিছুটা বাড়তে পারে। গ্যাস অম্বল বা ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, যেহেতু শুক্র ট্রানজিট করছে এই দিকটা অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এবং আজকের দিনে যেহেতু শুক্রের একটা ট্রানজিটের প্রভাব আছে, গাইনি রিলেটেড যে কোনো সমস্যা সেই বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঘুম কম হওয়ার সমস্যা, এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং চোখের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং গতদিন অমাবস্যা ছিল, গতদিন যদি কোনো হেলথ ইস্যু থাকে, শারীরিক সমস্যা থাকে, তার কিছু কিছু রেশ আজকে হরস্কোপ কিন্তু বহন করবে, এই বিষয়টাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকটা অবশ্যই কিন্তু সচেতনমূলক জায়গাটা আজকের দিনে থাকতে হবে। জেনারেলি আজকের দিনটায় আমি এটুকু মনে করি যে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো এবং রোম্যান্টিক কাটবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো কাটবে এবং প্রেম সম্পর্কিত বিষয়ে কারোর সঙ্গে আপনি ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো, যোগাযোগ, এগুলোতে ভালো ফল পাবেন। তবে গতদিন যেহেতু অমাবস্যা ছিল এবং একাধিক গ্রহের ট্রানজিট, প্রেমের ক্ষেত্রে যদি গতদিন সমস্যা থাকে এবং সেক্ষেত্রে আজকের দিনটা কিছুটা রেশবহুল থাকবে। তবে আমি এটুকু বলছি, শুক্র যখন কর্কট রাশিতে একদম স্থিতিশীল হয়ে যাবে, মানে গত পরশু দিন, মাফ করবেন, আগামী পরশু দিন, তো আগামী পরশু দিন যখন শুক্র স্থিত হয়ে যাবে, কাল বাদ দিয়ে পরশু, তখন কিন্তু আপনারা প্রেমের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন যারা বর্তমানে কিছু সমস্যা ফেস করছেন। তবে আজকের দিনটা এমনি রোম্যান্টিক, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে পারবেন। একমাত্র যদি গতদিন কিছু প্রবলেম থাকে তার রেশ কিছুটা হরস্কোপ বহন করবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে। সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি তাদের জন্য ভালো। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো যেতে পারে। গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে পরামর্শ করে কাজ করবেন। এখানে ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতি, ধর্মকর্মে আপনার কিন্তু কিছু প্রগতি, এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু থাকতে পারে এবং এই বিষয়গুলো আজকের দিনে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। এর বাইরে আমি এটা বলবো, আজকের দিনে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারেন। পুনর্বসু নক্ষত্র একটি শুভ নক্ষত্র। আপনার কাছে শুভ কাজ বলতে নৈতিকভাবে যা যা শুভ হয় সেই যে কোনো ধরনের কাজ আজকের দিনে আপনি নির্দ্বিধায় করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, মাথা গরম, ইগো সমস্যা, এই জাতীয় বিষয়গুলো একটু ঊর্ধ্বগামী হতে পারে, এই বিষয় কন্ট্রোল করা দরকার। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে পুনর্বসু, লগ্ন হোক বা রাশির আপনার জন্ম নক্ষত্র যদি পুনর্বসু, আপনার জন্ম নক্ষত্র যদি বিশাখা, বা অবশ্যই কিন্তু আপনার জন্ম নক্ষত্র এখানে পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত, ইমোশনাল কাটবে। কিন্তু অবশ্যই আপনার যদি রাশির নক্ষত্র এখানে কিন্তু পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে ইমোশনাল তো দিনটা কাটবে, কিন্তু তার সঙ্গে পজিটিভ কাটা বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। অন্যদিকে যাদের ভালো কাটার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে, তার মধ্যে শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, সবই কিন্তু রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, এবং রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতবিষয়ের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। অপরদিকে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এরা কিছু না কিছু সমস্যা আজকের দিনে ফেস করতে পারেন, কিছু বাধা বিপত্তি থাকবে। কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে
আর এখানে আমরা যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তার আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন। আজকের বারবেলা দেখুন, আজকে যে বারবেলার যে সময়সূচিটা পাচ্ছি সেটা হচ্ছে সূর্যোদয় থেকে 6টা 41-এর মধ্যে, পুনরায় বারবেলা থাকছে আজ দুপুর 2:21 থেকে দুপুর 3:01-এর মধ্যে। এখানেই শেষ নয়, পরবর্তী বারবেলাটা থাকছে অবশ্যই বৈকাল 4:41 থেকে সূর্যাস্ত। যদি চান এই সময় আপনারা শুভ কাজগুলি অবশ্যই পরিহার করতে পারেন। আজকে সংখ্যা বলছে 3 সংখ্যার প্রভাবাধীন দিন। 3-এর মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, উন্নতি এবং কিছু শুভ খবরের ইন্ডিকেশন থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 3-এর আধিক্য দেখে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে হলুদ রং। মেষলগ্ন আজকের দিনে হলুদ, সাদা, লাল ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা, লাল, সবুজ ব্যবহার করা এবং অফ হোয়াইট ব্যবহার করা শুভ হতে পারে। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, সবুজ, অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু আজকের দিনে হালকা কোনো ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে, সবুজ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু সাদা রং ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ এবং অফ হোয়াইট এবং কোনো হালকা আকাশি রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল, লাল এবং অবশ্যই কিন্তু সাদা রং, হালকা সবুজেও কোনো সমস্যা নেই। এবং আজকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ ব্যবহার করতে পারেন আপনারা, লাল, নীল ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সন্ধ্যা অবধি সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে। তাছাড়া লাল, কমলা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, নীল এবং অবশ্যই সবুজ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু লাল এবং অবশ্যই অফ হোয়াইট রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ এবং সবুজ। আর এই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আলোচনাটা আপনি যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক দেখবেন, আর লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সাক্ষাতে যোগাযোগ হতে পারে, ফোনে যোগাযোগ হতে পারে। অবশ্যই দীর্ঘ বিস্তারিত আলোচনা পাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র এবং তৃতীয়ভাবে চন্দ্র এখানে কিন্তু বৃহস্পতির কানেকশন। বৃহস্পতি দ্বিতীয় থাকার জন্য সঞ্চয় ভাব শুভ হলেও কিছু বাড়তি খরচ বা কিছু হেভি ইনভেস্টমেন্ট বা কিছু বিশেষ কিছু খরচ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হবে, ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। গমন, ঘোরাঘুরি, এদিক ওদিক যাত্রা, চলমান কাজে ভালো ফল পাবেন। অনলাইন কাজ, তাছাড়া টেকনিক্যাল কাজে এই সময় কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার। তবে গত দিন কোনো যদি প্রবলেম হয়ে থাকে মানে অমাবস্যার দিন কিছু সমস্যা হয়ে থাকে, তার রেশ কিন্তু কিছুটা চলবে। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা আমি খুব স্ট্রং বলবো না, যেহেতু সূর্য শুক্রের মধ্যগত চন্দ্র হয়ে আছে, কিছু বিষয় ভুল সিদ্ধান্ত আর্থিকভাবের মধ্যে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাযোগ অবশ্যই শুভ, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেটিভ কাজকর্ম এমনি ঠিক আছে, কিন্তু অনলাইনে ফ্রড চক্র বা ইত্যাদি বিষয়ে একটু সচেতন থাকবেন। বৈদেশিক কাজ কারবার, বিদেশি যে কোনো বিষয়ে সংযোগ, বৈদেশিক যোগাযোগ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিন কিন্তু পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর সাধারণত ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা আছে। দূরের আত্মীয় বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরের কার্ডে দেওয়া রইল। আর এখন যে কোনো টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। আর ঘোরাঘুরি বা ওভারটাইম কিছুটা ব্যস্ততা এগুলো কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে থাকতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা ইতিমধ্যে অবশ্যই কিন্তু রাহু ট্রানজিট, শুক্রের ট্রানজিট এবং অবশ্যই শনির বক্রতার ভিডিওটি দেখে নেবেন। সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে বৃহস্পতির কানেকশান। লগ্ন তো বৃহস্পতি থাকার জন্য আজকের দিনে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে, মেজাজ একটু স্ট্রং থাকবে, কথা বেছে জায়গা খান ভালো ফল পাবেন, কমিউনিকেশান ভালো হবে, কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে থাকতে পারে, কিছু মানসিক ইচ্ছা তো পূরণ হবে। তবে এখানে কিন্তু রোজ নামছে বা ডেলি রুটিনের কিছু পরিবর্তন হবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা যথেষ্ট ভালো, তবে হিসাব নিকাশ, গণনা ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, জেনারেল ব্যবসাতেও সমস্যা নেই, ব্যবসার ক্ষেত্রে ওভারঅল পজিটিভ ফল পাবেন। আর এখানে আমি এটুকু বলবো, খাদ্যদ্রব্য, অনলাইন ব্যবসা, মেডিকেল, ফুড, খাদ্য পাইকারি ব্যবসা, যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, কাঁচান, সবজিপাতি, কৃষিজাত দ্রব্য এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সমস্যা কিছু নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো থাকবে, সেখানে সমস্যা থাকছে না। সন্ধ্যার পরে বা রাতের দিকটা যদি দেখেন, নেক্সট দিনে কিছুটা আবেগপূর্ণতা প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। বৈবাহিক সম্পর্ক, প্রেম
প্রেমজ বিবাহের কানেকশান এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন। গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শকে অবশ্যই আপনার শিরোধার্য করা উচিত হবে। আর এখানে বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকের দিনে মান সম্মান, প্রতিষ্ঠা, কিছু অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো কাজে গ্রোথ এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট পজিটিভ ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে যে কোনো বিষয়ে যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে আছে, ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। ধর্ম, কর্ম, ধার্মিক কাজে কিন্তু আজকের দিনে প্রগতি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনার আগামীকাল শুক্রের ট্রানজিট, আপনাদের লগ্নপতি ট্রানজিট করছে, এই দিকটা অবশ্যই ভাইটাল। এবং রাহু একাদশে নক্ষত্র পরিবর্তন করছে, তথা শনি বক্রি হয়ে গেছে। ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র তো লগ্নে বা রাশিতেই অবস্থান করছে, এবং চন্দ্র যেহেতু অমাবস্যা তিথির প্রভাব থেকে আজকে প্রতিপদে আসছে, গতদিনের তুলনায় মন মানসিকতা একটু ইমপ্রুভ করবে। তবে গতদিন যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার লাইফে, তার রেশ কিন্তু মানসিক প্রভাবে কিন্তু থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা ইত্যাদি কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। এবং আজকে সারাদিনে এটুকু বলবো যে বৃহস্পতির দ্বাদশ গোচরের প্রভাব থাকার জন্য যে কোনো কিছু কাজে একটু সময় অপচয়, বাড়তি সময় লাগছে কাজের ক্ষেত্রে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে সাধারণভাবে আপনার কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, পার্সোনাল কাজ, ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল কাজকর্মগুলো নিশ্চিতভাবে করতে পারেন, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর অর্থাভাবের ক্ষেত্রে আমি অর্থাগমন বা অর্থাভাবের ক্ষেত্রে এটুকু বলবো, দেখুন খরচ প্রবণতা কিছু কিছু বিষয় কিন্তু আজকের দিনে থাকবে, তো খরচের জায়গাটা একটু মাথায় রাখা দরকার। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, ঘুম কম নেবেন। অনলাইন কাজকর্মে অগ্রগতি থাকবে, সামাজিক যোগাযোগগুলো ভালো থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি অবশ্যই কিন্তু এগুলোতে আপনি মানসিক শান্তি বা মেন্টাল হ্যাপিনেস সেটা কিন্তু অবশ্যই খুঁজে পাবেন। আর এখানে জেনারেলি আজকের দিনটা যোগাযোগপূর্ণ দিন থাকবে, ওভারঅল বিষয় কিন্তু পজিটিভ থাকবে, এবং জেনারেলি আজকের দিনটায় আপনার কিন্তু এন্টারটেনমেন্ট ইত্যাদি ভালো হবে। তবে কয়েকটা পয়েন্টের মধ্যে স্বাস্থ্য কিছুটা দুর্বল, খরচপাতির জায়গাটা কিছুটা দুর্বল, এগুলো খেয়াল রাখবেন। আয়ভাব জেনারেলি ভালো, সেখানে সমস্যা থাকছে না। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র অবশ্যই কিন্তু অমাবস্যার প্রভাব কাটিয়ে আজ কিন্তু প্রতিপদে। তবুও চন্দ্র দ্বাদশে এবং সূর্য শুক্রের মধ্যগত হওয়ার জন্য স্বাস্থ্যের দিকটা আপনাদের নজর রাখা প্রয়োজন। খরচপাতি সামান্য ঊর্ধ্বগামী থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। একাদশস্থ বৃহস্পতির কানেকশান আপনাকে কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, যে কোনো বিষয়ে আপনার উন্নতি, পারিবারিক উন্নতি এগুলোর মধ্যে কিন্তু সহায়তা করবে। সাধারণভাবে শখসাদ পূরণের কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটাকে দুর্বলই বলবো। ডেলি রুটিনের কিছু কাজ কিন্তু পণ্ড হবে, এটা খেয়াল রাখতে হবে। তবুও কিছু জায়গায় প্রাপ্তিযোগ থাকবে, খরচপাতি কিছু বিষয়ে ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা জায়গাটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স কিছু ক্ষেত্রে বা ওষুধপত্র ইত্যাদি ক্ষেত্রে যে খরচ কিছু বিষয় হতে পারে। আর এখানে অবশ্যই সময় অপচয় হওয়া বা ওভার টাইম কিছু কাজ করা এগুলোর সম্ভাবনা রয়েছে। জেনারেলি আজকের দিনে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কর্মভাবের ক্ষেত্রটা ভালো থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ, মেডিকেল কাজগুলো ভালো ফল পাওয়া, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে কিছু সফলতা আসে, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। আর যদি কোনো সমস্যা, লাইফে কোনো স্ট্রাগল এগুলো থেকে থাকে, আজকে সন্ধ্যার পর মানে একদম শেষ রাতের সময়ের পর থেকে আপনি কিন্তু অনেকটা সুস্থ বা ভালো বোধ করবেন বা স্বস্তি পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক সুখময় একটা সময় কর্কটের, এ বিষয়ে শুক্রের যে ভিডিওটি আমি আপডেট দিচ্ছি দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই রাহু নক্ষত্র পরিবর্তন তথা শনির বক্রতার ভিডিওটা মিস করবেন না। আর এটুকু বলতে পারি, আজকের দিনে লো অর্গান বিষয়, গাইনি বিষয় এগুলো খেয়াল রাখবেন, ঘুম একটু বাড়া কমা করতে পারে। অবশ্যই ডিটেলে জানতে ভিডিওগুলো দেখে নিন, ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো রাশির একাদশে এবং অমাবস্যা কাটাবার জন্য চন্দ্রের মধ্যে কিছু পজিটিভ প্রভাব আজকের দিনে থাকবে। কিছু ইচ্ছা পূরণ, কিছু শখসাদ পূরণ, কিছু রোম্যান্টিক মুহূর্ত থাকা, প্রেমের ক্ষেত্রে কিছু শুভ ফল থাকার সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দিনটা বেশ ভালো। তবে খরচপাতির বিষয়টা তবুও একটু মাথায় রাখবেন। আয়ভাব শুভ, কিছু আর্থিক যোগান, আর্থিক উন্নতি এগুলো কিন্তু পজিটিভ ফল পাবেন। তবে কোনো বিষয়ে কিন্তু অবশ্যই মুড সুইং, ছোটোখাটো বিষয়ে মাথা গরম, একটু আধটু বিষয়ে রাগ, জেদ ইত্যাদি প্রবণতাগুলো কিছু ক্ষেত্রে ঊর্ধ্বগামী থাকতে পারে। আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে আমি বলবো সন্তান স্থান শুভ থাকতে পারে। কর্মজীবনের অধিপতি শুক্রের যেহেতু ট্রানজিট আগামীকাল, তার একটা প্রভাব রয়েছে। কর্মক্ষেত্রের সিচুয়েশান কিছু কিছু পরিবর্তন হতে আপনি কিন্তু দেখতে পারেন। এই সময় কর্মজীবনে কিছু সিচুয়েশান পরিবর্তন হবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে, সমস্যা নেই। তবে শনি বক্রি হয়ে যাওয়ার পর থেকে যদি ব্যবসা এবং দাম্পত্যের সমস্যা চলে, এক্ষেত্রে
অনিবার্য জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেওয়া, সেটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে আমি এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে কিছু বিষয়ে কর্মক্ষেত্রে পদোন্নতি, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া, সন্তানের পরামর্শে আপনার কিছু উন্নতি হওয়া, এই জায়গাগুলো ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাডভান্টেজ পাবেন, তবে যথাসাধ্য ঝুট ঝামেলা অশান্তিকে এড়িয়ে চলা কিন্তু আপনাদের ক্ষেত্রে কাম্য। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ফল, কিছু চেঞ্জ, নতুন কিছু সম্ভাবনা, এগুলো কিন্তু কোর্ট কাছারির বিষয়ে থাকতে পারে। এই বিষয়গুলো ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শুক্রের ভিডিওটা সবার আগে দেখবেন, তারপরে রাহু এবং অবশ্যই শনির ভিডিওটা মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র কর্মভাবে অমাবস্যা কাটিয়ে আজ বৃহস্পতি নক্ষত্রের কানেকশান। কর্মস্থলের যে পরিবেশ সেটা গত দিনের তুলনায় আজকের দিনে উন্নতির দিকে থাকবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য ভাগ্যস্থান শুভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে এখন অবধি যে সময়টার মধ্যে আপনারা আছেন সেখানে শনির বক্রতার জন্য অনেকের ক্ষেত্রে কিছু সমস্যা বা অনেকের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। এই বিষয়ে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আজকে আলাদা করে প্রেমের ক্ষেত্রটা খারাপ না, তবে যেহেতু শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বড় পরিবর্তনের অপেক্ষা থাকছে। প্রেমের ক্ষেত্রে সামনের দিনটা অবশ্যই কিছু জায়গায় রোম্যান্টিক মুহূর্ত থাকবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে আজকে আলাপ আলোচনা খুবই শুভ। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ যথেষ্ট ভালো এবং স্থিতিশীল থাকবে। জেনারেলি আজকের দিনটা কর্মজীবনে গত দিনের পরিবেশের কিছুটা রেস থাকবে, তবে গত দিনের তুলনায় ভালো যাবে। আর এখানে আমি মনে করি পদোন্নতি, আপনার কিছু প্রাপ্তি, গৃহগত কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল বা শুভ ফল অবশ্যই পেতে পারেন। সাধারণত কেনা বেচা ইত্যাদি এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে সূর্যচন্দ্র যোগ থাকার জন্য কিছু ক্ষেত্রে খরচপাতি একটু ঊর্ধ্বগামী হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবেন। খরচের বিষয়টা একটু মাথায় রেখে এগোতে হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর অবশ্যই শুক্রের ট্রানজিট সহ রাহু যে আপনাদের সপ্তমী নক্ষত্র পরিবর্তন করছে, একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে, সেই ভিডিওটি মিস করবেন না। সঙ্গে শনির বকরি ভিডিওটা এখন অবধি না দেখা থাকলে দেখে নেবেন। আর অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র আজ বৃহস্পতির কানেকশানে ভাগ্যোদয় হবে। তবে গতদিনের ছাপ বা গতদিনের প্রভাব কিছুটা কিন্তু থাকবে। গতদিনটা যদি আপনার খুব নেগেটিভ যায় তাহলে আজকের দিনে কিন্তু খুব পজিটিভ এটা আশা করবেন না, তবে গতদিনের তুলনায় ভালো ফল আজকের দিনে পাবেন। আর গতদিন যাদের ভালো গেছে আজকে নিশ্চিতভাবে আজকের দিনটা ভালো যাবে। তবে পরিবর্তনের কিছু বার্তা থাকতে পারে, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন, কিছু সময় উপযোগী পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, তার সেখানে সমস্যা নেই। কর্মজীবনে গত দিনের তুলনায় স্থিতিশীল থাকবে, তবে কিছু ট্রান্সফার, চেঞ্জ এগুলো হবে। তার সঙ্গে ইন্টারভিউতে সফলতা, ফ্রেশার্স যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো সিচুয়েশন এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে আছে। বিদ্যাযোগ জেনারেলি ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সাধারণত পার্সোনাল কাজে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। চন্দ্র এবং শুক্রের কানেকশান শেষ দিকে এবং শুক্রের ট্রানজিট যেহেতু এই সময় হচ্ছে, তো কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনার প্রভাব থাকছে, কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে আজ এবং আগামীকাল। রাহু নক্ষত্র পরিবর্তন খুব ভাইটাল বিষয়, এখানে কিন্তু গুপ্ত শত্রু নাশ ইত্যাদি। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু প্রভাব এগুলো আসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আরও জানতে অবশ্যই 3টি ভিডিও দেখে নিন। আর অবশ্যই আপনারা সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র এবং অষ্টমী আপনাদের অমাবস্যা ছিল এবং আজকে চন্দ্র কিন্তু প্রতিপদে। দেখুন বৃহস্পতির কানেকশান, সাধারণভাবে যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ এবং আপনার ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে জোরালো কানেকশান রয়েছে। তবে শুক্র যেহেতু ট্রানজিট করছে, দাম্পত্য বিষয় একটু খেয়াল রাখতে হবে। লাইফ পার্টনারের হেলথ ইস্যু বা ইত্যাদি কিছু চললে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৈবাহিক মামলা এবং ব্যবসায়িক মামলা চললে সেই দিকটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, গবেষণার ক্ষেত্রে দিনটা ভালো। তবে ভাগ্য বা পরিস্থিতির কথা যদি বলি, গত দিনের তুলনায় ভালো হলেও কিছু ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাধার মধ্যেই অগ্রগতি আপনার কিন্তু থাকবে। জেনারেল কর্মযোগের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। ব্যবসার ক্ষেত্রেও আমি ইমোশনাল বা আবেগপূর্ণতা এই বিষয়টাকেও দেখতে পাচ্ছি। তবে এখানে ভালোর দিকটা অবশ্যই বলবো, এখানে কিন্তু যেহেতু এক্সপেক্টেড কিছু বিষয় প্রাপ্তি, হঠাৎ করে কিছু গেন, আপনার ক্ষেত্রে কাপড় জামা বস্ত্র খাদ্য
খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, এই জাতীয় কাজ কারবার, সেলফ প্রফেশন, কোনো পাইকারি কাজ কারবার, এইগুলোতে কিন্তু গ্রোথ থাকবে। বৃহস্পতির দৃষ্টি লগ্নে থাকার জন্য কিছু বিষয় আপনার ক্ষেত্রে কিছু প্রতিভা, আপনার ক্রিয়েটিভিটি এগুলো সফলতা পেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো ভালো হতে পারে। গত দিনের তুলনায় হেলথ ইমপ্রুভ করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন শোর অপর কার্ডে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা জানেন যে আগামীকাল শুক্রের ট্রানজিট, তারপরের দিনই রাহুর নক্ষত্র পরিবর্তন এবং শনির বক্রতা প্রাপ্তিতে হয়ে গেছে, যার দরুন আপনাদের সাড়ে ঢাইয়ার প্রভাব অবশ্যই কমেছে। ভিডিওগুলি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। লগ্ন ধনুরাশির ক্ষেত্রে দিনটা খুব ঘনিষ্ঠ বা ইন্টিমেট একটা বিষয়, মানসিকভাবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে কিন্তু চন্দ্র আজ বৃহস্পতি নক্ষত্রে থাকছে। বৃহস্পতি ষষ্ঠে থাকার জন্য ছোটোখাটো বিষয়ে কিন্তু মানসিক প্রভাব বেশি থাকবে। আগে থেকে মনে যদি কোনো প্রবলেম থাকে, হতাশা থাকে, সেটা একটু বাড়তে পারে। তবে কম্পিটিটিভ জায়গায় খুব ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনি যদি এক্সাম ইত্যাদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন এবং কোনো ডিসপিউট, কোনো সমস্যা, বিশেষত মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো নিষ্পত্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই জোরালোভাবে আজকের দিনটা কিন্তু থাকছে। ফ্যামিলি রিলেটেড কাজকর্মগুলো করতে পারেন। পরিজনের সঙ্গে একটু মানিয়ে চলতে আমি পরামর্শ দেবো। কিছু পয়েন্টে একটু মতেরমিল হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। ছোটোখাটো বিষয়ে এই তিল থেকে তাল হওয়া, সামান্য কিছু বিষয় একটু মতেরমিল হওয়া, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসাও ভালো যাবে। শুক্র এবং বুধের যে ট্রানজিট রাশির অষ্টমে হবে, অলরেডি বুধ প্রবেশ করেছে। তারপর থেকে আপনার কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কিছু বিষয় আপনার গ্রেডেশন প্রাপ্তি, বাড়তি কিছু সুযোগ সুবিধা পাওয়া, ইন্টারভিউতে সফলতা পাওয়া, জেনারেল ট্রান্সফার, এগুলোর মধ্যে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে বা এর পরবর্তী সময় থেকে পাবেন। শুক্রে যেহেতু ট্রানজিট হচ্ছে, অবশ্যই ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। জেনারেল হেলথের বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা চললে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। সেক্ষেত্রে রেগুলার পড়াশোনার সমস্যা নেই। আর আমি এটুকু বলবো, বাড়ি গাড়ি, গ্যাজেটস পারচেস, সেল, এগুলো কিন্তু করা যেতে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, লোন পরিশোধ করা, লোন নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনি কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। সরকারি দফতরের কাজ ইত্যাদি করতে পারেন। আর আমি ওষুধপত্র, মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজকেই, বা আপনি পার্সোনালি যদি চিকিৎসকের পরামর্শ ইত্যাদি নেন, সেই ধরনের কাজকে আমি পজিটিভই বলবো। সেটা কিন্তু অবশ্যই আপনার পক্ষে ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্ত চন্দ্র আপনার সামাজিক জীবনকে ভালো করবে, সোশ্যাল লাইফে ইমপ্রুভ করবে এবং সোশ্যাল লাইফগুলো আপনার ক্ষেত্রে ওভারঅল কিন্তু পজিটিভ ফল দিতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, যেহেতু বৃহস্পতি আপনাদের লগ্নপতি, সব কিছুই কিন্তু আপনি আবেগ দিয়ে ভাবতে যাবেন, যেটা একদমই উচিত নয়। কিছু বিষয়ে কিন্তু যুক্তি দিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আমি দেবো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন সপরে কাটে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশি ষষ্ঠভাবে এবং বৃহস্পতির কানেকশন। শারীরিক দিকটা তো খেয়াল রাখতেই হবে। অবশ্যই বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য আপনার ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভা, কোনো বিষয়ের ট্যালেন্ট, এগুলোর বিকাশ আজকের দিনে ঘটতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ এলেও আপনারা কিন্তু আগামীকালের পর যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন, কারণ শুক্রের ট্রানজিটের দরুন প্রেমের ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জ, পরিবর্তন, এগুলোর সম্ভাবনা ফিল করবেন। তবে শুক্রের যে ট্রানজিট, সেটা আপনাদের ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে। এ বিষয়ে শুক্রের ভিডিওটা দেখে নেবেন। আজকের দিনটা প্রধানত খরচ প্রবণ থাকতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আপনি কিছু পেতে পারেন আজকের দিনে। কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকতে পারে। নতুন ইনভেস্ট ইত্যাদি কিছু করা যেতে পারে। যোগাযোগ ভালো হবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজে আজকের দিনে কিন্তু উন্নতি পাবেন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাপোর্টে কোনো কাজ আজকের দিনে কিন্তু করা যেতে পারে। আর এখানে জেনারেলি সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দিতে বলবো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে, তবুও দাম্পত্য সুখ কিছু ক্ষেত্রে অ্যাভারেজ কাটার সম্ভাবনা আছে। খুব স্ট্রং এই বিষয়টা আজকের দিনে থাকছে না। বিদেশে যারা আছেন, বৈদেশিক কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, দেশের মাটিতে বসেও বিদেশে কোনো কাজ পরিচালনা করছেন, বিদেশি টাকা ইনকাম করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে। লোয়ার অর্গানে কোনো সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ, এগুলো করতে পারেন। কর্ম ধার্মিক কাজ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। তবে একটু ছোটাছুটি, দৌড়ঝাঁপ, কোনো বিষয়ে যেতে হলো কোথাও, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে কিন্তু বর্তাচ্ছে। এই বিষয়টা অবশ্যই থাকতে পারে আজকের দিনে। আর এখানে সাধারণত বলবো, আগে কিছু ইনভেস্ট করা থাকলে সেখান থেকে কিছু গেইন, সেখান থেকে কিছু প্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এখান থেকে আপনি কিছু, যে কোনো কিছুই এখান থেকে কিন্তু পেতে পারেন। আর ওভারঅল ব্যবসার ক্ষেত্রে কম্পিটিটিভ, গত দিনের তুলনায় ব্যবসার জায়গাটা ভালো। কর্মযোগের ক্ষেত্রে শুক্রের যেহেতু ট্রানজিট হচ্ছে, কাজের ক্ষেত্রে শুক্রের ট্রানজিটের দরুন
এই 1-2 দিন একটু কোনো ক্ষেত্রে কাজের পরিবেশগত ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও ওভারঅল সামনের দিনটা ভালোর দিকে এগোচ্ছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই ইতিমধ্যে আপনাদের 7.5 প্রভাব কমেছে। শনির ভিডিওটা, বক্রতার ভিডিওটা দেখে নেবেন। রাহু নক্ষত্র পরিবর্তন এবং শুক্রের ট্রানজিটটা একদমই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে কুম্ভের সাপেক্ষে পঞ্চমভাবে এবং আজকে বৃহস্পতির কানেকশন। নিশ্চিতভাবে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে বর্তাচ্ছে। কিছু ইচ্ছা শখ পূরণ, কিছু ইম্পর্টেন্ট কাজ, বাধাপ্রাপ্ত কিছু কাজ, হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালো। আর্থিক কোনো কাজ, প্রকল্পে বিনিয়োগ ইত্যাদি এগুলো করতে পারেন। জেনারেল কর্মের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি থেকে ব্যবসা গত দিনের তুলনায় ইমপ্রুভ করবে। সন্তানযোগ শুভ। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি এগুলো কিন্তু পেতে পারেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি এগুলো কিন্তু পেতে পারেন। আর এখানে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশন এগুলো ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। পুরনো কিছু আর্থিক প্রাপ্তির যে হরস্কোপে থাকছে এই বিষয়ে কিন্তু আপনি কোনো প্রচেষ্টা অবশ্যই কিন্তু করতে পারেন। আর এখানে যাত্রা, ভ্রমণ, শর্ট কমিউনিকেশান, কোনো ফ্যামিলি রিলেটেড কাজকর্ম এগুলোর মধ্যেও আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে ওভারঅল এটুকু বলা যেতে পারে, যেহেতু বৃহস্পতির আজকের দিনে প্রভাব থাকছে, তো জ্ঞানের উন্মেষ, ওভারঅল কিছু জানা শেখা, কিছু বিষয় কারোর থেকে আপনি কিছু উপদেশ নিলেন, এই জাতীয় বিষয়গুলোতে ওভারঅল ভালো ফল পাবেন। জেনারেলি ফ্যামিলির সাপোর্ট আজকের দিনে থাকবে, সেখানে সমস্যা নেই। ব্যাংক লোন ইত্যাদি প্রাপ্তি, কোনো পাওনাগণ্ডা অর্থ আদায়, এগুলো ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি চুজ করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। এবং শনির বক্রতার জন্য আপনাদের যে লগ্নের ওপর শনির যে বিরাট প্রভাব পড়ছে এবং 7.5 যে কিছুটা ক্ষান্ত হয়েছে, সাথে শুক্রের ট্রানজিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। 3টে ভিডিও, কিন্তু 3 রকম আপনারা যে প্রভাব যে চলছে বর্তমানে সেটা সম্পর্কে জানতে পারবেন। আর ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের চন্দ্র অবস্থান করছে। অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে অমাবস্যা ছিল, আজকে কিন্তু প্রতিপদ। বৃহস্পতির কানেকশান অনেকটা ইন্টিমেট থাকবে, দিনটা ঘনিষ্ঠ থাকবে। ছোটোখাটো বিষয়ে মনের ওপর প্রভাব বেশি বিস্তার করবে যেহেতু বৃহস্পতির কানেকশান। চলমান কাজে লাভ, উন্নতি, কমিউনিকেটিভ কাজে ভালো হওয়া, সেলস ভিত্তিক, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হওয়া, এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে। প্রেমের ক্ষেত্রে আমি গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো বলবো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বলবো। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, ফ্যামিলি রিলেটেড কাজ করার ক্ষেত্রে ভালো বলবো। কর্মজগৎ ভালো যাবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ, কোনো ইম্পর্ট্যান্ট কিছু, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ক্লায়েন্ট মিট করলেন, এইগুলোতে আজকের দিনে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সাধারণভাবে পড়াশোনার ক্ষেত্রটা ভালো যেতে পারে। চলমান কাজে অগ্রগতি থাকবে। ভ্রমণযোগ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা শুভ থাকবে। হার্টের সমস্যা, সর্দি কাশির সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে, অ্যালার্জির সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আর এখানে সন্তান নতুন যোগ শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা থাকা দরকার। আজকের দিনটা জেনারেলি একটু দৌড়ঝাঁপ, ছোটাছুটি, এদিক ওদিক যাত্রা, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর শনির ইতিমধ্যে আমি আবারও বলছি যে বক্রতা প্রাপ্তির জন্য 7.5 আপনারা নতুন করে নিজেদেরকে সংশোধন করার সুযোগ পাবেন। এ বিষয়ে আমি এরপরে জানাবো, অবশ্যই দেখে নেবেন ভিডিওটি। আর এখানে রাহু নক্ষত্র পরিবর্তন আপনাদের লগ্নেই হচ্ছে 8 তারিখ, পরশুদিন, তবে সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নেবেন। এবং শুক্রের যে পঞ্চমে প্রবেশ, সেটা কিন্তু আপনাদের প্রেম, সম্পর্ক, সন্তান বা অর্থনৈতিক বিষয়ে, পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল উন্নতি ডেকে আনবে। অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। কিছু ছোটোখাটো ঘটনা মনের ওপর একটু প্রভাব বেশি বিস্তার করতে পারে আজকে।